আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কী কী জিনিসের দাম সস্তা হলো এবং কী কী জিনিসের দাম বাড়লো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, প্রথমত যে জিনিসটির দাম বৃদ্ধি পেয়েছে সেটি হলো ভারত সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের বিরাট বড় পরিবর্তন হলো। তবে রান্নার গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 6 টাকা করে বেড়েছে। তো বুঝতেই পারলেন, বাড়িতে ব্যবহৃত রান্নার যে 14.2 কেজি গ্যাস সিলিন্ডার রয়েছে তার দাম বাড়েনি, শুধুমাত্র 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডার যেগুলো হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত হয় তার দাম 6 টাকা করে বেড়েছে। পরবর্তী দেখুন কি বলেছে, এটিএফ অর্থাৎ বিমান চালনার তেলের দাম কিছুটা কমেছে, তাই এবার থেকে বিমানের যাত্রা করার সময় টিকিটের যে দাম সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, পরবর্তী যে আপডেটটি রয়েছে সেটি হলো গত কয়েকদিন ধরেই সোনার দাম সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর এখন দাম কিছুটা স্থির হয়েছে। কলকাতায় 22 ক্যারেট সোনার দাম বর্তমানে প্রতি 10 গ্রামের দাম ৭৯,৪০০ টাকা এবং 24 ক্যারেটের দাম ৮৬,৬২০ টাকা প্রতি 10 গ্রামে রয়েছে। অর্থাৎ সোনার দামের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার একটা বড় সুযোগ রয়েছে গুগল পে। সব বয়সের মানুষরাই এখন গুগল পে ব্যবহার করে, সেই ফুচকাওয়ালা থেকে শুরু করে ডাক্তারের বিল, মুদিখানা থেকে হোটেলের বিল পেমেন্ট সর্বত্রই ব্যবহার করা হচ্ছে গুগল পে। কিন্তু এবার তার জন্য গ্রাহককে সামান্য কিছুটা চার্জ ধার্য করা হতে চলেছে। আপনার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে এক্সট্রা চার্জ কাটবে গুগল পে। অর্থাৎ ডেবিট কার্ড দিয়ে যদি আপনারা পেমেন্ট করেন, অর্থাৎ সেটা যে কোনো পেমেন্ট, রিচার্জ থেকে শুরু করে ইলেকট্রিক বিল থেকে শুরু করে যে কোনো পেমেন্টের ক্ষেত্রেই এক্সট্রা চার্জ কাটবে গুগল পে। পরবর্তী বলেছে, গত কয়েকদিন ধরেই চালের দাম প্রতি কেজিতে এক ধাক্কায় 10 থেকে 20 টাকা বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যে কৃষকরা বস্তায় ধান বিক্রি করেছিলেন 800 থেকে 1000 টাকায়, অর্থাৎ এক বস্তায় 26 কেজি ধান, সেই কৃষকরা আজ চাল কিনছে 60 থেকে 62 টাকা প্রতি কেজিতে। তো বুঝতেই পারলেন, চালের দামও এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পরবর্তী রয়েছে ট্রাফিক নিয়ম। ট্রাফিক নিয়মের কঠোর অনুসরণ নিশ্চিত করতে সুরত পুলিশ এখন আরও প্রযুক্তি ব্যবহার করছে, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা এবং পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম ব্যবহার করে হেলমেট ছাড়া যানবাহনদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ হেলমেট ছাড়া বাইক চালালে এবার কিন্তু কড়াকড়ি ফাইন ধার্য করা হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে। পরবর্তী দেখুন কি বলেছে, এই আপডেটটি আরও একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ব্যাঙ্কগুলি এফডির ওপর প্রাপ্ত সুদের হার পরিবর্তন আনতে চলেছে। সুদের হার কমাতে পারে বা বাড়তেও পারে, যা নির্ভর করবে ব্যাংকের তারল্যর পরিস্থিতি ও আর্থিক চাহিদার ওপর। বিশেষত যারা 5 বছর বা তার কম সময়ের জন্য এফডি করেছেন তাদের ওপর এই নতুন সুদের হার সরাসরি প্রভাব ফেলতে পারে, তাই বিনিয়োগের আগে ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত। তো বুঝতেই পারলেন, বিশেষ করে এই জিনিসগুলোর ওপর মার্চ মাস থেকেই পরিবর্তন হতে চলেছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।